জয় হিন্দ, আমি অভিজিৎ। আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, অনেকদিন অপেক্ষার পরে কিন্তু পঞ্চায়েতের রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে। তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছিলে, এইবার হয়তো তোমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। খুবই একটি ভালো আপডেট এবং খুবই একটি ভালো খবর নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যে পঞ্চায়েত কবে থেকে আবেদন শুরু হচ্ছে। খুবই মানে ইন্টারেস্টিং একটি আপডেট। তোমরা অনেকদিন ধরে বলছিলে দাদা, পঞ্চায়েতের দপ্তরে কোনো আপডেট আছে কিনা, পঞ্চায়েত দপ্তরে কোনো খবর নেওয়া যাচ্ছে কিনা। তো আমি খবর নিয়ে যেটা জানতে পেরেছি, বিভিন্ন পোর্টাল থেকে যেটা জানতে পেরেছি, অবশ্যই তোমাদের সেটা সামনে তুলে ধরবো। এবং কবে থেকে আবেদন শুরু হবে, কোন কোন নতুন পদ্ধতি করেছে এখানে আবেদনের, কোন কোন আপডেট নতুন দিয়েছে, সমস্ত ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি। ভিডিওটির সঙ্গে জুড়ে থাকো, কোথাও স্কিপ না করে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো পরবর্তী আপডেটগুলোর জন্য। আমাদের চ্যানেল প্রত্যেকদিন চাকরির সঙ্গে সঙ্গে মানে আপডেটের সঙ্গে সঙ্গে রেজাল্ট, সিলেবাস সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয় এবং স্টাডি ম্যাটেরিয়ালও প্রোভাইড করা হয়। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। যাই হোক, এখানে চলে আসি নোটিফিকেশনে। তো দেখো, প্রায় 2-3 বছর হয়ে গেছে আমাদের, আমরা জানি যে পঞ্চায়েত দপ্তরে আপডেট দিয়েছিল রিক্রুটমেন্ট করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে রিক্রুটমেন্ট সিস্টেম চালু করেনি গভর্নমেন্ট থেকে। তো হয়তো কোনো প্রবলেম ছিল বা রিক্রুটমেন্ট সিস্টেম চালু করতে কোনো অসুবিধা ছিল, এর জন্য কিন্তু করেনি। তো ইতিমধ্যে কিন্তু সামনে বিধানসভা ইলেকশন রয়েছে, যার কথা মাথায় রেখে কিন্তু গভর্নমেন্ট খুব একটি সিদ্ধান্ত নিয়েছে যে খুব শীঘ্রই তোমাদের অনেক পোস্টে এখানে অ্যাপ্লাই করো। শুধুমাত্র পঞ্চায়েত নয়, সামনে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর মানে ডিইও যেটা রয়েছে বিএসকে তে, সেটাও কিন্তু আবেদন করতে চলেছে। আমরা রাজ্যের বিভিন্ন মানে দপ্তরে কিন্তু তোমাদের নিয়োগ করতে চলেছে। যাই হোক, এখানে আপডেটের প্রথমত আপডেটে চলে আসে, এখানে কি বলেছে এখানে তোমরা যদি দেখো, এখানে বলা রয়েছে, একবার দেখিয়ে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 ডিএলএসসি 6652 ভ্যাকান্সি নোটিফিকেশন শুন। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের নোটিফিকেশন এখানে রিলিজ করতে চলেছে। এখানে দেখো কি বলা রয়েছে, ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি থেকে তোমাদের নিয়োগ করা হবে। উইলসন স্টার্ট অ্যাপ্লাইং ফর টু দি অনলাইন অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু ডিফাইন্ড পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত অ্যান্ড গ্রাম পঞ্চায়েত সমিতি লেভেল আন্ডার দি এক্সপার্ট। ঠিক আছে, এবং মোটামুটি তোমাদের খুব শীঘ্রই এখানে নিয়োগ শুরু করতে চলেছে। তো ডিটেলস তোমাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে ভ্যাকান্সি করা হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পাচ্ছ টোটাল তোমাদের 6652টি শূন্যপদ রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে 20টি আলাদা পোস্ট রয়েছে, 20টি আলাদা পোস্ট রয়েছে। সেই পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। টোটাল 20টি পোস্ট রয়েছে এবং আলাদা আলাদা পোস্টে কতটা শূন্যপদ রয়েছে, কোন ডিস্ট্রিক্ট কতটা শূন্যপদ রয়েছে, সেটা তোমাদের কিন্তু দেখানো রয়েছে। এখানে তোমরা যদি দেখো, আমি তোমাদের একটা জেলা দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তোমাদের এখানে নিয়োগ করা হবে। আমি আলিপুরদুয়ারটা দেখিয়ে দিই। এই নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, কারণ তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ এই নোটিফিকেশনটা অনেকটা বড়, যদি বলতে যে অনেক টাইম লেগে যাবে। এখানে গ্রাম পঞ্চায়েত দেখো, আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক এবং সেক্রেটারি। ঠিক আছে, এইসব পোস্টে তোমাদের ব্র্যান্ড শূন্যপদ রয়েছে আলিপুরদুয়ারে শুধুমাত্র। পঞ্চায়েত সমিতিতে যেটা রয়েছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক টাইপ পিস্ট এবং ডিইও পঞ্চায়েত সমিতি পিওন, এখানে 17টি রয়েছে। এবং গ্রুপ ডি লেভেল যেটা রয়েছে, গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, এটা 8টি পোস্ট রয়েছে। ঠিক আছে, এসব পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রত্যেকটা জেলার নাম কিন্তু উল্লেখ করে বলা আছে, তোমার জেলায় কতটা শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা জেলার নাম কিন্তু বলা হয়েছে। যেমন এখানে লাস্টে যদি দেখা নদিয়া, নদিয়া তোমরা দেখতে পাবে একই হয় কিন্তু বলা রয়েছে। এখানে নদিয়া রয়েছে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী যেটা রয়েছে, সরি গ্রাম এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মল সহায়ক, সেক্রেটারি পদে এখানে রয়েছে তোমার এখানে 102টি। এখানে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এসব রয়েছে তোমাদের 23টি। এবং এখানে কিন্তু তোমাদের রয়েছে 16টি। এসব পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত জেলার নাম এখানে উল্লেখ করে বলা আছে, কোন জেলায় কতটা শূন্যপদ রয়েছে সমস্ত কিছু তোমরা একবার দেখে নাও। আরো দেখো রয়েছে প্রচুর প্রচুর রয়েছে। তাছাড়া বিভিন্ন পোস্টে কোন পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের লেখা রয়েছে। এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে। তো তোমরা অনেকে বললো বই কোথায় পাবো, বই আমাদের কাছে রয়েছে, তোমরা চাইলে নিতে পারো। অনেক বন্ধুরা নিচে, অনেক বন্ধুরা পড়াশোনা শুরু করে দিয়েছে। আমাদের কাছে দেখতে পাচ্ছ 4টি বই রয়েছে। দুটি জিকে বই রয়েছে, একটি রয়েছে ইংলিশ গ্রামার, একটি বাংলা ব্যাকরণ। মাত্র 100 টাকায় তোমরা পেয়ে যাবে ইবুক আকারে, মানে পিডিএফ আকারে। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নিচে, নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে বইগুলো পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, টাইম নেওয়া হবে না। তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা পোস্ট রয়েছে, মানে আলাদা আলাদা এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে। তো এখানে তুমি যদি বলো এখানে কোন পাস, তুমি এখানে ন্যূনতম 8 পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। এবং তাছাড়া তুমি যত বড় উচ্চশিক্ষিত হয়ে থাকো না কারণ, ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, গ্রাজুয়েশন, এইচএস 10 পাস সমস্ত পাশে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পরে দেখো কি বলেছে, এসব তোমরা একবার দেখে নেবো, কারণ নোটিফিকেশন অনেক বড়, আমি শর্টে তোমাদের বলে দিচ্ছি।
এখানে তোমরা, আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তুমি সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটটা একটু উল্লেখ করে দিই। এখানে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে তারা এখানে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি যারা রয়েছে তারা এখানে ওবিসি এ এবং ওবিসি বি এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে শিডিউল কাস্ট যারা রয়েছে তারা কিন্তু এখানে তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। যারা এসটি রয়েছে তারা এখানে কিন্তু 18 বছর থেকে 45 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কথা যদি বলা হয়, এখানে অ্যাপ্লিকেশন ফিস কথা যদি বলা হয়, এখানে বলা রয়েছে পরিষ্কার করে, যারা মানে আনরিজার্ভ ক্যাটাগরি এবং ওবিসি রয়েছে তারা কিন্তু এখানে তোমাদের 200 টাকা করে লাগবে, এবং যারা এসসি এসটি রয়েছে তারা এখানে 100 টাকা করে তোমাদের পে করতে হবে অ্যাপ্লাই করতে গেলে। তো তোমাদের একটা কথা বলে রাখি, যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেনি সেই রেজিস্ট্রেশন পেজ কিন্তু আবার নতুন করে খুলেছে, তোমরা রেজিস্ট্রেশন করে নিও। কারণ আগে অনেক কিছুদিন বন্ধ করা হয়েছিল মাঝে, আবার কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করার জন্য পেজ খুলে দিয়েছে ওয়েবসাইটে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আবেদন করে নিও, মানে রেজিস্ট্রেশনটা করে নিও। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে তোমাদের, যেটা বলা রয়েছে এখানে তোমাদের এক্সামের কথা বলা হয়েছে। এখানে এমসিকিউ এক্সাম করানো হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। সেই ক্ষেত্রে যদি বলা হয়, এখানে তোমরা দেখতে হবে কোন পোস্টের জন্য কত রয়েছে, সেটা তোমার একবার একটু ডিটেলস আমি বলে দিই। এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পদে তোমাদের 85 নম্বরের এক্সাম করানো হবে, রিটেন এক্সাম, এবং ইন্টারভিউ নেওয়া হবে 15 নম্বরের। গ্রাম পঞ্চায়েত কর্মী যারা রয়েছে তাদের জন্য এখানে এক্সাম করানো হয়েছে 43 নম্বরে এবং ইন্টারভিউ 7 নম্বরে। মোটামুটি তোমাদের সিলেবাস রয়েছে তোমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, এইগুলো নিয়ে তোমাদের সিলেবাস করা হয়েছে। তোমাদের সিলেবাস আমি আগেও একবার বলেছি, আর নতুন করে আজকে সিলেবাসটা আমি বলছি না, আমি সিলেবাস ডিটেলস আমি তোমাদের বলে দিয়েছি। এখানে তোমাদের পে স্কেলও দেওয়া রয়েছে, দেখো কত টাকা তোমরা পে পাবে। ঠিক আছে, এখানে যারা রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট তারা এখানে লেভেল 9 অনুযায়ী 18,900 থেকে 74,500 টাকা পর্যন্ত পেয়ে যাবে। এখানে যারা কর্মী রয়েছে, কর্মীর এখানে কিন্তু 17,000 থেকে তোমরা 43,000 টাকা পেয়ে যাবে। এবং দেখো প্রত্যেকটা ক্যাটাগরি সাইজ কিন্তু সিলেবাস মানে স্যালারি তোমাদের ডিভাইড করা আছে, তোমরা একবার তাও দেখে নেবে, তোমাদের ডিটেলসে বলছে। এবার আসি কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, খুব ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে। দেখতে পাচ্ছ হাতে কিন্তু একদমই সময় নেই তোমাদের। এখানে বলা রয়েছে মে জুন থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো মেতে আবেদন শুরু না হলে মেতে নোটিফিকেশন পেয়ে যাবে লাস্টের দিকে, জুন থেকে তোমাদের আবেদন শুরু হবে। মানে 1 মাস, জুনের প্রথম দিকে শুরু হবে এবং জুনের শেষ দিকে তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হবে। ঠিক আছে, এবং এখানে লাস্ট ডেট কিন্তু এখানে জুনই দেওয়া রয়েছে। এখানে এক্সাম ডেট এখনো পর্যন্ত আপডেট করেনি, এক্সাম ডেট আপডেট করে নেবে। তবে যতটুকু আমি খবর পেয়েছি সেটুকু তোমাদের বলতে চাই, তোমাদের নভেম্বর মাস থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরই। তো এখন হাতে কিন্তু সময় একদমই কম, তোমরা কিন্তু ঠিক করে প্রিপারেশনটা নিয়ে নিও, নাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে। যেখান থেকে পারো, যা পারো মোটামুটি প্রস্তুতি শুরু করে। যদি চাও আমাদের কাছ থেকে বই নিতে, আমাদের কাছ থেকে বই নিতে পারো, খুব ভালো বই রয়েছে, আমরা গ্যারান্টি সময় দিতে পারি যে বইগুলো থেকে কমন তোমরা পাবে গ্যারান্টি। আর তোমরা যদি অন্য জায়গা থেকে নিয়ে প্রিপারেশন নিতে পারো অবশ্যই নেবে, কারণ নেবে না কারণ প্রত্যেকের প্রিপারেশন নেবে, প্রত্যেকের এখানে চাকরির কিন্তু খুবই প্রয়োজন। যাক, আর বেশি কথা বাড়াচ্ছি না, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আর যদি কোনো হেল্প লাগে বা কোনো কোশ্চেন থাকে আমাদের অবশ্যই জানাতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের কমেন্ট সেকশনও রয়েছে ভিডিও, সেখানে তোমরা অবশ্যই জানাবে। আমরা তোমাদের হেল্প যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমাদের আমরা জানিয়ে দেবো। আমি তোমাদের সঙ্গে জন্য সবসময় অ্যাভেলেবেল আছি, তোমরা যখন যেটা কোশ্চেন পাবে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো।